এই ভাই এই এই মানুষ মেরে দিবেন? হ্যাঁ, মানুষ মারবেন? ফাইজলামও পাইছেন নাকি? এটা মানুষের জীবন। সকাল সকাল হচ্ছে বের হয়ে গেছি মিরাজ ভাইয়ের বাসা থেকে। এই যে মিরাজ ভাইয়ের বাসায় ছিলাম রাত্রেবেলা। ভাই কালকে আসার পর থেকে এত পরিমাণে খাওয়াইছে ভাই। সকালে নাস্তা করলাম, তো তারপরে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। এখন হচ্ছে ভাই এই যে বাইক নিয়ে যাচ্ছে আমাদের নামাই দিতে। তো এখন শহর থেকে একটু দূরেই আছি। শহর পার হয়ে কালকে যেখানে শেষ করছিলাম নগর জালপই বাস স্ট্যান্ড, ওখান থেকে আবার শুরু করব। কি অবস্থা বলেন আকাশ ভাই? অবস্থা একদম শেষ, আমার পেট এখনো ভর্তি। মানে আসার পর থেকে যে পরিমাণ খাওয়াইছে ভাই, একদম শেষ। কালকে হচ্ছে এখান থেকে শেষ করছিলাম এই যে এই ফুটওভার ব্রিজের উপর থেকে। তো মিরাজ ভাই যে এখানে নিয়ে আসলো, তো হচ্ছে মিরাজ ভাইয়ের পরীক্ষা, তাড়াহুড়া করে নিয়ে আসলো আর কি। তো ভাই পরীক্ষা দিতে চলে যাবে। তো ভাই দেখা হবে আবার। জি, আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। সাবধানে যাবেন। আর জি, এটা রোদ তো ভাই মনে একটু বেড়া দেয় না রোদে। হ্যাঁ, রোদ একটু সমস্যা হয়, তারপর ব্যাপার না। আজকে আমাদের 12তম দিনের যাত্রা এখান থেকে শুরু হবে। এই ভাই এই এই মানুষ মেরে দিবেন? হ্যাঁ, মানুষ মারবেন? ঠিক আছে, আপনি তো চাপাবেন, গামনা যা স্লো করতে পারলেন না, আপনি এটা তুলে দিচ্ছেন ঠিক আছে। গাড়ি রাস্তা ঠিক মতো চলে না, এতগুলা মানুষ মরবে, আমিও মরবো। ফাইজলামও পাইছেন নাকি? এটা মানুষের জীবন, রাস্তা এটা। আরে ভাই আমি হাঁটতেছি এই দিক দিয়ে লিটারালি, মানে এটার মনে হচ্ছে এটার উপরে গাড়ি উঠাই দিবে ভাই। আমি মানে এতখানি একটা জায়গা গাড়ি এটার উপরে তুলে দিতে লাগছে, এরকম একটা অবস্থা। মানে পুরা মানে কি বলবো, আমি পুরো ভয় খেয়ে গেছি ভাই। মানে পুরা এই গাড়ির মানুষগুলোকে তো মারতোই ভাই। এই যে পথচারী যারা আছে না, তাদেরকেও মানে মারবে। এরা কি খায় গাড়ি চালায় আল্লাহ পাকই জানে ভাই। আমরা তো মেনলি মেন রোডে উঠতেছি না। হ্যাঁ, তো হচ্ছে মেন রোডে ওঠার কারণ হচ্ছে এই জায়গার নাম হচ্ছে পাকুল্লা। এই জায়গায় আপনার এই সাইড যে রোডটা আছে, এটা বাজারের ভিতরে অনেকখানি ঘুরছে, মোটামুটি 400 মিটার 500 মিটারের মতো বাঁক খাইয়ে তারপরে আবার মেন রোডে উঠছে। দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে ব্রিজটা পার হয়ে আবার হচ্ছে লোকাল এই মানে এই নিচের এই রোডে নেমে যাব। তো ভাই ব্রিজের উপরে আমরা একদম যেই সাইড ওয়াক থাকে হাঁটার জন্য, ওটার উপরে ছিলাম। যদি ওইটা না থাকতো আজকে আল্লাহ না করুক খারাপ কিছু হয়তো হয়ে যেতে পারতো। হ্যাঁ, আকাশ ভাই তো পুরো ভয় খেয়ে গেছে একবারে। হ্যাঁ, তো হচ্ছে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমরা কিন্তু খুবই সতর্কতার সহিত হাঁটতেছি, কারণ এই টাঙ্গাইল থেকে যে পরিমাণ রাশ এই রাস্তায়। তো যাই হোক, দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে শেষ করতে পারি। মানে ওই এটা ভাবতেছি বারবার, যদি ব্রিজের ওই সাইড ওয়াকের রাস্তাটা মানে ওই উঁচা জায়গাটা না থাকতো, গাড়ি আমাদের গায়ে উঠে যাইতো। আর ওই ব্যারিকেডটা থাকার কারণে চাকা ওই জায়গায় 2-3 জায়গায় ঘষা খায়ে তারপর মনে করেন যে একদম ধোঁয়া উঠে গেছে। মানে আমার তো মনে হচ্ছে যে আগে যাই ওরে মাইরা আসি, বাচ্চার লোকজন তো পুরা চেঁচাচেঁচি লাগাই দিছে। মানে যা তা অবস্থা ভাই। মানে একজন বলতেছে ও নাকি হেল্পার দিয়ে গাড়ি চালাচ্ছে, ওর সামনে গাড়ি পিছনেও গাড়ি, তাইলে ওর কেন এখানে ওভারটেক করতে হবে ব্রিজের উপরে? ওর সামনে গাড়ি স্লো করছে, তুইও স্লো কর। ও স্লো না করে আরো জোরে টাইনা একদম এইদিক কাটতে লাগা ব্রিজের ইয়ার সাথে লাগাই দিছে। মানে আমার মনে হচ্ছে যে এই যে এই দিক দিয়ে গেছে গাড়িটা একদম, মানে 4 আঙ্গুল বা 8 হাত এরকম হবে। হ্যাঁ, কিন্তু পুরা ভয় খেয়ে গেছি, মানে 2-3 মিনিট আমার শরীর কাঁপতেছিল লিটারালি। এখন আমরা আছি মির্জাপুর টাঙ্গাইলে। এইদিক চলে গেছে মির্জাপুর শহর, আপনার মানে মির্জাপুর বাজার চলে গেছে আমাদের হচ্ছে এই ডান দিকে, হাতের ডান দিকে। 28 কিলোমিটারের মতো হেঁটে ফেলছি। আর এখন হচ্ছে দুপুর গড়িয়ে গেছে, প্রায় হচ্ছে 2:30 বাজে। তো সামনে আর কি কোনো বাজার পাইলে হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিব। 3টা বাজে, তো রোদ হচ্ছে অনেক পড়ে গেছে, হাঁটতে ভালো লাগছে। আর এদিকে অনেকটা ছায়া আছে, যে গাছ টাছ আছে সামনে, তো হাঁটতে মজা লাগতেছে। তো দুপুরে খাবার খাইলাম আর কি, 3টা বাজে খাবার খাওয়া শেষ হইলো। মির্জাপুর বাইপাস পার হয়ে এসে একটা হোটেল পাইছিলাম ভাতের, তো খাবার খাইলাম আলহামদুলিল্লাহ। 4:38 বাজে আমরা হচ্ছে গাজীপুর জেলার ভিতরে ঢুকে গেছি। তো এখন হচ্ছে আছি গাজীপুর জেলার ভিতরে। এই যে পিছনে একটা স্কয়ারের কোম্পানি আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো ওই ওষুধ কোম্পানির গেট পার হইলেই আর কি আপনার এই পাশে হচ্ছে গাজীপুর পড়ে গেছে। তো
তো এইটা হচ্ছে গাজীপুরের ভিতরে ঢুকে গেছি, 3 কিলোমিটারের মতো বাকি আছে। আশা করতেছি হচ্ছে 5টার ভিতরেই ইনশাল্লাহ পৌঁছে যাব কালিয়াকৈর। কালিয়াকৈর যে ভাইয়ের কাছে থাকার জায়গা ঠিক হয়েছিল, ওনার বাসা এখন বলতেছে কালিয়াকৈর থেকে নাকি 15 কিলোমিটার ভিতরে যাইতে হবে। যাই হোক, এখন কিছু করার নেই, যেহেতু হোস্ট ঠিক হয়েছে, এখন ওখানে যাইতে হবে। আর কালিয়াকৈর মেইন যেই শহর আর কি, এখানে পরিচিত তেমন কেউ নাই। তো এখন মাগরিবের ঠিক আগ মুহূর্ত, কালিয়াকৈরে আছে এখন। এই যে এটা হচ্ছে কালিয়াকৈর সামনে বাস স্ট্যান্ড, আর এদিকে কালিয়াকৈর বাজার চলে গেছে, এদিকে চন্দ্রা মানে চান্দ্রা চলে গেছে। তো অলমোস্ট হচ্ছে 41 কিলোমিটার হাইকিং করছি। এখন হচ্ছে 9টা থেকে ঠিক 5:30 প্রায় বাজে। তো এখন ভাবতেছি, যেহেতু আমাদের হোস্ট আপনার কোনাবাড়ির ওইদিকে ঠিক হয়েছে, তো আমরা ভাবতেছি এখান থেকে চন্দ্রাবন্ধ যাব আপনার 5 কিলোমিটার, তারপরে চন্দ্রাতে আজকে হাইকিং শেষ করব। মোটামুটি এখনও 1 ঘন্টা হাঁটতে হবে। এখন মোটামুটি বাজে হচ্ছে আপনার 6টা 19। তো আমরা হচ্ছে এখন আছি চন্দ্রাতে, যেমন পিছনে দেখতে পাচ্ছেন এটা চন্দ্রা ফ্লাইওভার। তো আজকে মোটামুটি 45 কিলো, সকাল 9টা থেকে এখন হচ্ছে 6টা মানে 6:30 বাজে আর কি। আমাদের হোস্ট ঠিক হয়েছে আপনার কোনাবাড়িতে, এখান থেকে আবার কোনাবাড়ি যাইতে হবে বাসে করে। কালকে আবার এখান থেকেই শুরু করব, এই ফ্লাইওভারের এখান থেকে। তো আজকে ভিডিওটা ঠিক এত দূর পর্যন্তই ছিল, অনেক বেশি টায়ার্ড। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। অ্যান্ড অবশ্যই যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করে নেয়, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নতুন দিনে, নতুন জায়গায়, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।